আজকে সকল গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণে এপসম সল্ট দেওয়া হচ্ছে, যেটা দিচ্ছে আমার স্বামী, মাই হাজব্যান্ড। এই জবা গাছ, বিশেষ করে জবা গাছগুলোই দিতে হবে। এখানে আমরা 2 লিটার জলে 7 গ্রাম এপসম সল্ট গুলে স্প্রে করে দিব পাতায়। এপসম সল্টটা দিলে হয় কি, পাতা হলুদ ভাবটা কেটে যায় আস্তে আস্তে, কিন্তু প্রত্যেক সপ্তাহে দিয়ে রাখতে হবে। সব গাছেই দিয়ে দিতে হবে। এই যে এইটাও দিয়ে দিও, এইটাই দিও। আরেকটা জিনিস আপনাদের এই পাশে আমি একটু দেখিয়ে দিই। এই যে এটার ভিডিও পরবর্তীতে আমি দিব সফল হলে। এখানে আমরা বীজ করতেছি অগ্নিজবাই, আর এই পাশে একটা আছে ইসোবেল ব্রেডে আমরা করতেছি বীজ। এটাও বেঁধে রাখা হয়েছে, পরাগায়ন করে রেখেছে। এখন চলুন আপনাদের ওষুধ দেওয়াটা দেখায়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভগবান ভরসা, এবার ফুল দেখতে পেলে হয়। এই গাছের ফুলগুলো কড়িগুলা শুধু পড়ে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি বন্ধুরা। তো আজকে কি কি করলাম তার ছোট্ট ছোট্ট ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমার মরিচ গাছের যত্ন, তারপরে ধনিয়া গাছ, সবটাই আমি আস্তে আস্তে দিব আপনাদের জন্য। আর এখন তো স্প্রের ভিডিওটা করলাম এপসম সল্ট, আর বললাম এটা দিলে কি দেখি হবে সুবিধা। এটাই পাতা, বিশেষ করে পাতা হলুদ হয়ে যাওয়ার যে কারণটা থাকে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্যই এপসম সল্টটা স্প্রে করার। আর এই কাজগুলো সবসময় আমার হাজব্যান্ডই করে, আমি শুধু ঘুরে ঘুরে দেখি। খুব বেশি দরকার না হলে আমি করি না, খুব কমই করি। আমার যেগুলো ভালো লাগে আমি ওইগুলাই করি। এটা নিয়ে অনেক বেশি কথা শুনি তার কাছে। তো অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে। শেষে কিছু ফুলও আপনাদের দেখিয়ে দিই। শুধু বলবেন পাতা দেখালে হবে, একটু ফুলও তো দেখতে চাই, তাই না? আর কাঠগোলাপটা ফুটছেই না, কি কালার হবে ভগবান জানে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। পাশে থাকবেন, আর আকাশ দেখতে দেখতে বিদায় নিন।